সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। পঞ্চায়েত নির্বাচনের আগে চরম বিপাকে পড়লেন সিদ্দিক ঘনিষ্ঠ জিপি সভাপতি আব্দুল বাসিত। দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বান্দরকোনা জিপি থেকে একটি দুটি নয় 30টি এজাহার দায়ের করা হয়েছে পাতারকান্দি থানায়। খাটগড়ায় বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত সহ জিপি সচিব বাস্তকার ও জিআরএস। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ ঘনিষ্ঠ আব্দুল বাসিত উপনির্বাচনের সভাপতি হয়ে 2 বছরের কার্যকাল পেয়েছিলেন। এই 2 বছরে 2 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে। উপনির্বাচনে যেভাবে অপ্রতিরোধ্য ছিলেন, ঠিক একইভাবে দুর্নীতিতেও অপ্রতিরোধ্য হলেন আব্দুল বাসিত। কার্যকাল শেষ করে একের পর এক মামলায় পড়ে রীতিমতো হেনস্থার অবস্থা আব্দুল বাসিতের। বান্দরকোনা জিপির প্রতারিতরা ঐক্যবদ্ধ হয়ে আইনি লড়াইয়ের জন্য গড়ে তুলেছেন দুর্নীতি নির্মূল কমিটি। জেলা শাসক, সিইও, বিডিওকে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় আইনি পথে হাঁটছেন প্রতারিতদের গঠিত কমিটি। বিভাগীয় উদাসীনতায় বিস্মিত হয়েছেন বান্দরকোনার অভিযোগকারী প্রতারিতরা। রেহাই পায়নি মসজিদ, মাদ্রাসা, একাধিক মসজিদের নামে টাকা লুটের অভিযোগ রয়েছে প্রাক্তন জিপি সভাপতি আব্দুল বাসিতের বিরুদ্ধে। কাজ না করে বহু প্রকল্পের টাকাও আত্মসাৎ করা হয়েছে। জিবির বাস্তকার শাহজাহান আহমদ বান্দরকোনার গরিবদের টাকা লুটে অবৈধ পন্থায় সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ। বাস্তকার দীর্ঘ প্রায় 20 বছর ধরে রাজনৈতিক প্রভাব কাটিয়ে লুণ্ঠন চালার অভিযোগ তুলে তার বদলি সহ আয় বহির্ভূত সম্পদের সিবিআই তদন্তের দাবি তুলেছেন বান্দরকোনা জিপিওসি। কমিটির কর্মকর্তাদের দমিয়ে রাখতে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দমকি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। 3 সন্তান রীতির কূপে পড়ে বিগত কার্যকালের সভাপতি মতিউর রহমান বান্দরকোনা জিপির সভাপতি পদ হারানোর পর 2 থেকে 2.5 বছর কার্যকালের জন্য অনুষ্ঠিত হয় উপনির্বাচন। এই উপনির্বাচনে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ বিধায়ক ঘনিষ্ঠ হিসাবে আব্দুল বাসিত রীতিমতো দাপট দেখে বান্দরকোনা জিপির সভাপতি নির্বাচিত হয়েছিল। তখন সিদ্দিক আহমদ কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন। তাই কোনো দল ছাড়াই নির্দল প্রার্থী বাসিতের জনগণের নামাকরণ ছিল সিদ্দিকের প্রার্থী। কিন্তু দুর্নীতির অভিযোগে নিয়ে সাধারণ মানুষ বিধায়ক সিদ্দিকের দ্বারস্থ হলে তিনি সব নালিশ গ্রহণ না করায় ঘটে বিপত্তি। রাতে বিনোদিনী বাজারে বড়সড় জমায়েত সাংবাদিক সম্মেলন করে বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত, বাস্তকার শাহজাহান আহমদ, জিআরএস ফখরুল ইসলাম ও সচিব মনোজ কুমার সিনহার পাহাড় সমান দুর্নীতির বিরুদ্ধে তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরেন। দুর্নীতি নির্মূল কমিটির বরিষ্ঠ কর্মকর্তারা পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সত্তার, আব্দুল হামিদ, শাহাবুদ্দিন, সোনাহর আলী, মইনুল হক, আকবর হোসেন, আমির উদ্দিন, শাহাবুদ্দিন প্রমুখরা দাবি করেন, বিগত 12 সেপ্টেম্বর বান্দরকোনা জিপির কম করে 1.5 থেকে 2 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি তদন্তের দাবি জানিয়ে করিমগঞ্জের জেলা শাসক, জেলা পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক এবং পাতারকান্দি খন্ডন আধিকারিককে স্মারকপত্রের মাধ্যমে নালিশ জানানো হয়েছিল। দীর্ঘ সময় বিভাগীয় তরফে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তারা হতাশ হয়েছে, বাধ্য হয়ে আইনি পথে হেঁটেছেন। ইতিমধ্যে প্রাক্তন সভাপতি বাসিত সহ সচিব জিআরএস বাস্তকারের বিরুদ্ধে 30টি মামলা দায়ের করেছেন। এর মধ্যে 8টি মামলা স্বতন্ত্র শুধু জিপি সভাপতি আব্দুল বাসিতের বিরুদ্ধে। পাতারকান্দি পুলিশ মাত্র 8টি মামলা তদন্ত প্রক্রিয়া শুরু করলেও আরও 22টি মামলা তদন্ত প্রক্রিয়া শুরু করতে পুলিশ সুপার পাতারকান্দি ওসির হস্তক্ষেপ কামনা করেছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতারিত জনতার গঠিত বিশেষ কমিটিকে মিথ্যা হলে ভাসানো দেওয়ার নানা ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন। আজকে আমরা এইখানে মিডিয়া স্টেটমেন্ট দিয়ার আমাদের বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত মহাশয় উপনির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। তিনি বিজয়ী হওয়ার পরে প্রায় 2.5 বছর হয়েছে। সেই 2.5 বছরের ভিতরে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করছেন। এই দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সাধারণ সভা হয়েছে। সাধারণ সভায় বান্দরকোনা জিপির আম জনসাধারণের একটা কমিটি বানাইয়া দিয়েছেন, দুর্নীতির দমন কমিটি। সেই কমিটির নাম হইল। এই কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন অভিযোগ আমরা কমিটির মধ্যে আইসে আবার বাদে আমরা এটা সিদ্ধান্ত লইছি যে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ আমরা যেহেতু তার সাপোর্টেড প্রেসিডেন্ট তাদের নালিশ দেওয়ার নালিশ করছি না, দুর্নীতিবাদ বা করাপ্টেড প্রেসিডেন্টের লগে নাই আমরা আইনি ব্যবস্থা লইতাম। সেই ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা লইছি। করিমগঞ্জের ডেপুটি কমিশনার মহাশয়, করিমগঞ্জের সিও, চিফ এক্সিকিউটিভ করিমগঞ্জ জেলা পরিষদ, ব্লক ডেভেলপমেন্ট অফিসার পাতারকান্দির নিকট আমরা রিটার্ন অভিযোগ করছি। রিটার্ন অভিযোগ করার পরে কোনো অ্যাকশন না হয়, এরপরে আমরা পাতারকান্দি থানায় গিয়া এই যে অভিযোগকারী যারা আছেন, অনেক মানুষের ক্যাশ উৎকুচ নিচে
স্কিম দিত হইয়া, অনেকের PMI গড় দিত হইয়া উৎকোচ লইছে, অনেকের এই ক্যাশ টাকা এই ইসলামী সম্মিলন রাখা হয়েছিল গত 2020 ইংরাজিত। এই ইসলামী সম্মিলনের 1,27,000 টাকা, আরও বিভিন্ন থানার দলালির ক্ষেত্রেও আরও বিভিন্ন বড় বড় অভিযোগ, বড় অ্যামাউন্ট আত্মসাৎ করছে। এই অভিযোগগুলা তোমার নগদ ক্যাশ টাকার 8টা মামলা দায়ের হয়েছে বাতানদি থানায়। এই 8টা মামলা ইনকোয়ারি হয়েছে। ইনকোয়ারি হওয়ার পরে একটা মামলার মোকদ্দমার ইসলামী সম্মিলনের যে 1,27,000 টাকা রিকভারি করছে, আর বাকি আরও কিছু PMI উৎকোচের টাকা বা অন্যান্য কিছু টাকা স্যানিটেশনের বা অন্যান্য এই আহমদুর একটা বিলাল আহমদের 43,000 টাকা উৎকোচ লইল স্কিম হইয়া, 25,000 টাকা রিকভারি করছে। এপি বিলাল ভাই 15,000 টাকা রিকভারি করছে। এই ময়নালা শাহাবুদ্দিন হইয়া একজন গরিব মানুষ, তার 5,000 টাকা রিকভারি করছে, অনেক টাকা রিকভারি করে। কিন্তু আমরা এই যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সিও মহোদয় ডিসি যে কমপ্লেন দিয়েছিলাম, সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন হয়েছে না এখন। আজকে সবাই আমরা অনুরোধ, জেলা প্রশাসনের অনুরোধ করি, আর এই যে স্কিমগুলো দুর্নীতি করছে, এই অনেক স্কিম আছে 1 টাকার কাম করাইছে না, সমস্ত টাকা উদ্যোগ করে রয়েছে। কিছু কিছু স্কিম আছে 10% বা 20% কাজ করাইছে, এই এবং বাকি টাকা উদ্যোগ করে রয়েছে। আজকে পঞ্চায়েত বাঙ্গা প্রায় 8-9 মাস হয়ে গেছে। সমস্ত টাকা উদ্যোগ করিয়া তোমার তার গড় বাড়ি বানাইছে, গরু বাড়িতে শুনছি শোনা কথা 25-26টা গরু কিনছে, বিভিন্ন লাইনে তার ডেভেলপমেন্ট তার হয়েছে। বানানি হয়েছে তার জিপি ডেভেলপমেন্ট লাগে, আস্থা জিপির টাকা আত্মসাৎ করিয়া তার নিজের ডেভেলপমেন্ট করছে। এর লাগে আজকে সভা থেকে আমরা জোরদার দাবি হইল গিয়া জেলা প্রশাসনের নিকট যে স্কিমগুলা সরকারি টাকা গরিব মানুষের বিভিন্ন ওয়ার্ডও স্যাংশন হয়েছিল, সরকারি স্যাংশন দিয়েছিল, এই স্কিমগুলো অতি সত্তর ইউটিলাইজ করা লাগিয়া। আর যে থানার যে মামলা যেগুলো হয়েছে ক্যাশ টাকা উৎকোচন দিছে বিভিন্ন খাতর, এই যে 30টা থানায় মোকদ্দমা দায়ের হয়েছে, 30টার মধ্যে 8টা ইনকোয়ারি হয়েছে, আর বাকি 22টা ইনকোয়ারি লাগিয়া আমরা ওসি সাহেবের লাগে যোগাযোগ করছি। ওসি সাহেবে আমরা আশ্বাস দিচ্ছেন যে এখন বর্তমানে পরীক্ষা চলে, পুলিশ প্রশাসন একটু ব্যস্ত আছে, 1 তারিখে তাই কারবাই করবা, প্রত্যেকটা কেস ইনকোয়ারি করিয়া দোষী তাই উপযুক্ত শাস্তি দিবা। এই প্রধানমন্ত্রী থানার ওসি মহোদয় সেই আশ্বাস দিচ্ছেন। আমরা এই আশ্বাসনে ভরসা রাখিয়া আবার তারা অনুরোধ করিয়া যে 1 তারিখে এই দুষ্কৃতী যে আব্দুল বাসিত, তার সঙ্গে আসুন এই শাহজাহান আহমদ আর GRS ফখরুল ইসলাম আর জিপি সেক্রেটারি মনোজ কুমার সিনহা, এই 4জন দুষ্কৃতীরে অতি সত্তর তোমার এই তদন্ত হইয়া দোষী সাব্যস্ত হইয়া অ্যাকশন দেওয়া লাগে আজকে সবাই অনুরোধ করিয়া। আর এই যে শাহজাহান এই হইল গিয়া খুব করাপ্টেড মানুষ। বাংলাদেশ ব্লক জয়েন্ট করার 20 বছর হয়ে গেছে। 20 বছরের মধ্যে প্রায় 5 বার ট্রান্সফার হয়েছে, আবার পলিটিক্যাল নেতা হল ধরিয়া আবার স্টে করে যায়। এর লাগে সরকারি নিয়ম আছে 3 বছরের বেশি একজন অফিসারে 1 লোক থাকতে পারে না। এর লাগে তোমার আমরা আজকে সবাই জোরালো দাবি হইল গিয়া যে শাহজাহান এই যে তারা অতি সত্তর এখানে ট্রান্সফার করা হইতো, আর এই যে 20 বছর এখানে তাকিয়া বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতার মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করছে, বাড়ির 3-4 তলা বিল্ডিং করছে, করিমগঞ্জের শিলচরে তার বহুত প্রপার্টি আছে, সমস্ত তার প্রপার্টির তদন্তের মাধ্যমে আনিয়া CBI তদন্ত তার এগেনস্টে দেওয়ার আমরা দাবি দিয়া। আর বিশেষ করিয়া আমার এই কমিটির সেক্রেটারি মতিকুর রহমান সাহেব, ভাইস প্রেসিডেন্ট আমার আব্দুল হামিদ মহাশয়, জয়েন্ট সেক্রেটারি আলতাফ হোসেন তালুকদার, ভাইস প্রেসিডেন্ট আতর আলী মহাশয়, আরও আমার এই বিভিন্ন পদাধিকারী আসুন বক্তব্য রাখবা। আর এই আপনারা এই আধিকারিক যারা নাম কইলা যে এরার বিরুদ্ধে কোনো মামলা করছেন না, খালি প্রেসিডেন্টের বিরুদ্ধে? 4 জনের বিরুদ্ধে করছে, যে শাহজাহান আহমদ, GRS ফখরুল ইসলাম আর সেক্রেটারি মনোজ কুমার সিনহা আর এক্স প্রেসিডেন্ট আব্দুল বাসিত। 22টা হইল গিয়া 22টা হয়েছে গিয়া 4 জনের এগেনস্টে, আর 8টা হয়েছে খালি আব্দুল বাসিতের এগেনস্টে।